এই হচ্ছে বৃদ্ধা বয়সের মা, সেই বৃদ্ধাশ্রমে ছেলের পথ চেয়ে থাকে। সন্তানরা তাদের কর্মজীবনে সাম্প্রতিক উৎসবে ও নেশায় বিবেক সিঁড়ি সামাজিক দেখনদারির শিখরে তুলে যায় তার পরোক্ষধারী মা। ওখানে জীবন বুকে জড়িয়ে ধরার মায়ের আজকে তথা থেকে করে আধুনিক প্রচারা ঘুরে যায় সময়ের চক্রে, যা ফিরে আসবে প্রত্যেকের জীবনের হিসেব দিতে শুতে আসবে। পূজা মণ্ডপের থিমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। বিবেকের আয়না আজ আমাদের সকলে কারণ সময় মাতৃগর্ভে একটা সন্তান কত কষ্টে বড় হয় সেই করুণ কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। মাতৃগর্ভে 10 মাস ধরে যে সন্তানকে মা গর্ভে রেখে লালন পোষণ করে বড় করে এবং বড় হওয়ার পরে সেই সন্তানরা কিন্তু মা বাবাকে না দেখে অবহেলা করে। প্রত্যেকের কাছে কিন্তু একটা সুন্দর মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে পূজা মণ্ডপের কারুকার্য উপর থেকে। খুব সুন্দর থিম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই প্যান্ডেলের থিমটা কিন্তু খুবই সুন্দর। এই থিমটা হচ্ছে যে মা বাবারা যখন বৃদ্ধা হয়ে যায় তখন অনেকেই আছে যারা বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়ে দেয়। তো সেই বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে আজকে এই পূজা মণ্ডপটি। সেই না বলা মায়েদের কথা আর তাদের অসফল জীবনের গল্প সেই নিয়েই কেশবগঞ্জ বারোয়ারি এই বছরের ভাবনা পূজার থিম হচ্ছে ইতি তোমার মা। মাকে যারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তাদের জন্য স্পেশালি এই থিমটা করা হয়েছে। এবং একজন মা থেকে আজকে মায়ের বৃদ্ধা বয়সে এরপর ভালোবাসাকে